বাংলাদেশের যেমন এই জুলাই আন্দোলনের আহতরা আজও ছটফট করছে। কতজনে কত লোভ দেখায়, এই দেবে সেই দেবে, খালি বলেই যায় আর বলেই যায়। 100টা দিন হলো, আজকে 100 নম্বর দিন। কত হিসাব নিকাশ হচ্ছে, সরকারের সফলতা কি, সরকারের ব্যর্থতা কি, সরকারের আগামী দিনের মিশন কি, ভিশন কি। আমি তো মনে করি এই সরকারের জন্য এই ব্যর্থতাই যথেষ্ট, যাদের রক্তের বিনিময়ে তারা গদিতে বসলো। এমনকি বেশিরভাগ তেমন জীবনে পলিটিক্স করা দূরের কথা, এই পীর সাথেও তাদের কোনো সম্পর্ক ছিল না, জিন্দগিতে রাজনীতির কোনো রঙও তাদের সাথে জড়িত ছিল না। আরে যাদের রক্তের বদৌলত এই গদি পেয়েছিল, ওই রক্তগুলোর যথাযথ মূল্যায়ন করতে পারলো না। ওই আহত রোগীদেরকে এখন গিয়ে আন্দোলন করতে হয়। আরে হসপিটাল থেকে বের হয়ে রাতে গিয়ে সেখানে তাদেরকে অসুস্থ অবস্থায় রাত কাটিয়ে দিতে হয়। এর চাইতে বড় লজ্জার আফসোসের বিষয় খালি সরকার না, গোটা বাঙালি জাতির জন্য কিছু হতে পারে না। এত মানুষ থাকতে 18,000 আহত রোগীর খেদমত করতে পারে না। তো 18 কোটি মানুষ থেকে লাভ কি যদি 18,000 মানুষকে কষ্ট করতে হয় এভাবে? এর চাইতে বড় প্রশ্ন আছে। 2021 থেকে 2024 পর্যন্ত এই যে 1,500-এর বেশি আলেম কষ্ট করলো কারাগারের ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে, যেই দেশে 15 কোটি প্রায় মুসলমান থাকে, ওই দেশে 1,500 আলেমকে বছরের পর বছর কষ্ট করা লাগে কোন দুঃখে? মানুষ ভেবে রেখেছিল ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেই মনে হয় সব ঠিক, চায়নারে ম্যানেজ করে চলতে পারলেই মনে হয় সব ঠিক, আর আমেরিকারও খুশি রাখতে পারলে তো সবই ঠিক, আর কিছুই বাকি থাকবে না। কিন্তু পাগল আর পাগলিরা জানে না, আল্লাহ নারাজ হয়ে গেলে পৃথিবীতে কেউ টিকতেই পারে না। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم تعليم الأمة مدرسة কদমতলী সিলেটের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, জামিয়া নুরিয়া ভারতখোলা মাদ্রাসার শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ মাজদুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, শুরুতে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল সেই বিষয়ে আলোচনা করা আসলে মাইকের কারণে সম্ভব না। নিয়মিত যারা কথা শোনেন জানার কথা আমার কথা বলার পেছনে কি পরিমাণ এনার্জি শরীরে ব্যয় হয়, তো যার কারণে বুকে ব্যথা, গলা ব্যথা এগুলো নিয়মিত সঙ্গী হয়েই ঘুরতে হয়। প্রতিদিন টানা 4 ঘন্টা 5 ঘন্টা মাইকের সামনে কথা বলা যেন তেন ব্যাপার না। তো সমস্ত কারণে এখানে চাইলেও আসলে সেই বিষয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব হবে না। তারপর নতুন মাদ্রাসা যেহেতু তাদেরও সীমাবদ্ধতা আছে, রব্বুল আলামিন প্রতিষ্ঠানকে সকল সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। তো এই কারণে অতি অল্প সময়ে মৌলিক 2-1টা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ইসলাম শব্দের অর্থই হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যদিও বাংলাদেশে যে কোনো এলাকায় গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম শব্দের অর্থ কি, বেশিরভাগ মানুষ বলে শান্তি শান্তি শান্তি, মানে শিখেছে একটা শান্তি। তো ইসলাম শব্দের অর্থই তারা ধরে নিয়েছে শান্তি। হ্যাঁ, ইসলামে শান্তি আছে, সেটা ভিন্ন বিষয়। ইসলামে তো মুক্তিও আছে, ইসলামে তো ন্যায়ও আছে, ইসলামে তো কল্যাণও আছে। তাই বলে কি ইসলাম অর্থ মুক্তি বলবেন, ইসলাম অর্থ কল্যাণ বলবেন? শব্দের শাব্দিক অর্থ থাকে। আসসালামু আলাইকুম, শান্তির দোয়া। আমরা তো কখনো বলি না আল ইসলামু আলাইকুম, কারণ বুঝি যে আসসালামের অর্থ আলাদা, আল ইসলামের অর্থ আলাদা। তো ইসলাম মানে আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া কার সামনে? রব্বুল আলামিনের সামনে। জীবনের সব ক্ষেত্রে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। তো এই আল্লাহর জন্য যেই বান্দা নিজেকে সঁপে দেয় তার একটা গুণ অপরিহার্যভাবে থাকবেই থাকবে, সেই গুণটা হলো সে অবশ্যই আল্লাহর সামনে বিনয়ী হবে। এখান থেকে
থেকে আমরা বলতে পারি ইসলামের মূল প্রাণের নামই হলো বিনয়। যেই আমলের মধ্যে বিনয় থাকবে ওই আমল কবুল হবে আল্লাহর কাছে, যে আমলে বিনয় থাকবে না ওই আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে, সফলতার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিচ্ছেন যে সফল হয়েছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজের মধ্যে বিনয়ী থাকে, একাগ্র চিত্ত থাকে, একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে, খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করে তারা কামিয়াব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই 18 নম্বর পরে সূরা মুমিনুন আয়াত 1 এবং 2 আল্লাহ বিনয়ী নামাজীকে সফলতার সুসংবাদ শোনালেন। একই কোরআনে 30 নম্বর পারায় সূরা মাউনে যে আয়াত প্রায় সবারই মুখস্থ থাকার কথা, আল্লাহ এখানে আরেক নামাজীকে বরবাদের ঘোষণা শোনালেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আরে বরবাদি, হালাকি, ধ্বংস অথবা জাহান্নামের ভয়াবহ একটা উপত্যকা বরাদ্দ ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। তার মানে এই নামাজীগুলো নামাজ তো আদায় করে, তো নামাজ আদায় করলে কি হবে, তাদের ভেতর বিনয়ের অভাব আছে। মৌলিক সমস্যা হলো তারা ঈমানকে হারিয়ে বসেছে। এখন মুনাফিক হয়ে যতই নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয় তবুও কবুল হবে না আল্লাহর কাছে। তাহলে এক নামাজীকে সফলতার সুসংবাদ আর এক নামাজীকে বরবাদির ঘোষণা। এখন বলতে পারেন নামাজি হওয়ার পর আবার বরবাদি কেন? নামাজ পড়েছে মানে তো সে ইমানদার, নামাজ পড়েছে মানে সে মুসলমান, তাহলে তাকে আবার বরবাদির কথা বলা হচ্ছে কেন? এটা বাংলাদেশের মতো এই জাতীয় রাষ্ট্রে বসে বোঝা সম্ভব না। তবে পৃথিবীর কোথাও যদি ইসলামী রাষ্ট্র থাকে সেখানে বসে যে কেউ বুঝতে পারবে সহজে। কারণ কোন সমাজ যদি ইসলামী সমাজ হয়, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে নামাজ বাধ্যতামূলক থাকে সকল মুসলিমের জন্য। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমার বান্দাদেরকে যদি সরকার বানাই, পৃথিবীর ক্ষমতা দেই, তাদেরকে শাসক বানাই, তাদের 1 নম্বর দায়িত্ব হয়ে যায় নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া, নামাজ কায়েম করা। ওয়া আতাউয যাকাত, 2 নম্বর দায়িত্ব যাকাত আদায় করা। 3 নম্বর দায়িত্ব আমারু বিল মারুফ, যত ন্যায় আছে, যত নেক কাজ আছে এগুলোর আদেশ করা। ওয়া নাহু আনিল মুনকার, আর 4 নম্বর কাজ হলো সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিষেধ করা। তাহলে দুষ্টের দমন আর শিষ্টের লালন, এটাও 3 আর 4 এ গিয়ে 1 নম্বর দায়িত্বই আল্লাহ বললেন নামাজ কায়েম করতে হবেই হবে। কারণ নামাজ ঠিক তো আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক তো জমিনের সবকিছু ঠিক। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি ডিসকানেক্ট হয়ে যায়, দুনিয়া জুড়ে যতই চেষ্টা চালাক কিছুই লাভ হবে না। কত তো আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে বান্দা কোনোদিন সফল হয় নাই, হবে না, হতে পারে না। দুনিয়ার মানুষ সফলতা খোঁজে, কেউ রাজনীতিতে, কেউ চাকরি বাকরিতে, কেউ ব্যবসায়, কেউ ক্ষেত খামারে। এমনকি বড় দুঃখ লাগে এই যে আপনাদের এই কদমতলীতে মসজিদে যখন জামাত শুরু হবে, আমাকে কি গ্যারান্টি দিতে পারবেন যে প্রত্যেক জামাতের টাইমটাতে অন্তত সবগুলো দোকানের শাটার বন্ধ থাকে? বাংলাদেশে এমন এলাকা আদৌ একটা আছে কিনা আল্লাহ ভালো জানে। অন্তত জামাত চলাকালে সবগুলো দোকানের শাটার বন্ধ থাকে, একটা আছে কিনা সন্দেহ আছে। লজ্জার বিষয়, এই নামাজের প্রতি এতটুকু শ্রদ্ধা, এতটুকু সম্মান প্রদর্শন করতে পারলো না, অথচ পাগলে ভেবেছে 2টা কাস্টমার 5টা কাস্টমার বেশি ধরলেই মনে হয় কামিয়াব হবে। আরে কামিয়াবি কোথায়? কামিয়াবির জন্য তোমাকে ডেইলি মুয়াজ্জিন 5 বার ডাকে আল্লাহর পক্ষ থেকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো কামিয়াবির দিকে। আরে কোথায় কামিয়াবি খোঁজো তুমি? কামিয়াবি আছে আল্লাহর ঘরে, কামিয়াবি আছে রবের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ার মাঝে, কামিয়াবি আছে যদি রবকে সন্তুষ্ট করতে পারো এর মাঝে। তাহলে কিসের রিজিকের খোঁজে আল্লাহকে অসন্তুষ্ট করার মিশনে নেমেছে? মসজিদে ঢুকলে তো আল্লাহকে বলেই ঢুকতো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের সব কয়টা দরজা খুলে দেন। আর বের হওয়ার সময় এটা চেয়ে বের হইতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ইয়ানি মিন রিজকিক, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার রিজিক চাই। ঢোকার সময় রহমত চেয়ে, বের হওয়ার সময় রিজিক চেয়ে। কিছু বুঝে আসে? আমার তো মনে হয় এটা বুঝতে পিএইচডি করা লাগে না, কমন সেন্স থাকলেই চলে যে আল্লাহর রহমতের দরজার ভেতর দিয়ে ঢুকে রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে রিজিকের ফয়সালা করিয়ে তবেই বের হয়েছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা।
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে নবী, আপনার ফ্যামিলিকে নামাজের আদেশ দেন এবং নিজেও নামাজের উপর জমে যান। আমি রিজিক চাই না আপনার কাছে, আমি রিজিক দিব আপনাকে। প্রথমে দুটো আদেশ দিলেন। এক হলো ফ্যামিলিকেও নামাজের আদেশ দেন। আদেশ দেন মানে পড়লেও ভালো হয় এই টাইপের কথা না, আদেশ। কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলা ইফআল, বরত্বের ভিত্তিতে বাধ্যতামূলক করে যখন অন্য ছোট কাউকে বলবেন কর, এটা হলো আদেশ। তো ফ্যামিলিকেও নামাজের আদেশ দিবেন, নিজেও নামাজের উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। কি হবে? রিজিক চাইবো না আপনার কাছে, রিজিক দিব আপনাকে। তো নামাজের সঙ্গে যদি রিজিকের সম্পর্ক না থাকে, আল্লাহ এভাবে বললেনটা কেন? এভাবে বলার মানেই হলো নামাজের দ্বারা রিজিকের ফয়সালা হবেই হবে। ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, বান্দা বিপদে পড়লে সাহায্য প্রার্থী হবে আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। একটার নাম সবর বা ধৈর্য, দ্বিতীয়টার নাম সালাত বা নামাজ। ইতিমধ্যে আমার বুক ব্যথা বেড়ে যাচ্ছে, এই কারণে ক্ষমা চাচ্ছি। মনে হয় যেটা চাচ্ছি এই বিষয়ে সম্পূর্ণ করা যাবে না আলোচনা, আল্লাহ মাফ করুন। এর চাইতে ভালো হতো আমার জন্য কানের মাইক দিয়ে দিলে, মানে এগুলোর চাইতে ওইটা আরও পয়সাও বাঁচত, আমার জন্য একটু আসান হতো। আচ্ছা, যাই হোক, তো প্রতিটা কাজের মধ্যে বিনয় এটা হলো সর্বপ্রধান শর্ত। এমনকি অনেকে ভাবে বিনয়ের সম্পর্ক, খুশুর সম্পর্ক শুধুমাত্র নামাজের সাথে। এটা ভুল ধারণা। খুশুর সম্পর্ক শুধু নামাজের সাথে না, খুশুর সম্পর্ক প্রতিটা আমলের সাথে। কিভাবে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। বান্দারা যে দান করে, ধরেন জাকাত দিচ্ছে, সাদকা দিচ্ছে, এই দানটাও করে এমন অবস্থায় তাদের অন্তর এই ভয়ে ভীত থাকে একদিন তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে। তার মানে দান করার সময়ও নিজের ভেতর অহংকার কাজ করে না, দান করার সময়ও নিজের ভেতর আমি কিছু একটা হয়ে গেছি, অন্যের উপর দয়া দাক্ষিণ্য করছি, এটা কাজ করে না। বরং এই চিন্তা কাজ করে রবের সামনে তো একদিন দাঁড়াতে হবে, রব কি আমাকে মাফ করবে? কারণ কিয়ামতের দিন রব তো প্রশ্ন করবে বান্দাকে, আরে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে খাবার চেয়েছিলাম, কই তুই তো আমাকে খাবার দিলি না। আমি বস্ত্রহীন ছিলাম, তোর কাছে কাপড় চেয়েছিলাম, বস্ত্র ছিলাম, তুই তো আমাকে বস্ত্র দিলি না। আরে বান্দা, আমি অসুস্থ ছিলাম, চিকিৎসার প্রয়োজন ছিল, তোর কাছে চিকিৎসা চেয়েছিলাম, তুই তো আমার চিকিৎসা করালি না। বান্দা অবাক হবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে খাবার দেব, কিভাবে কাপড় দেব, কিভাবে আপনার চিকিৎসার ব্যবস্থা করাবো? আল্লাহ তখন জানাবেন, আরে বান্দা, তোর কাছে একজন ক্ষুধার্ত ছিল যে খাবার চেয়েছিল, তুই যদি তাকে খাবার দিতি লাওয়াজাত্তানি ইনদা, তাহলে আমাকেও তার কাছে পেয়ে যেতি। আরে তোর কাছে একজন কাপড় চেয়েছিল, তার পর্যাপ্ত কাপড় ছিল না। এই যে শীতকাল আসছে সামনে, পর্যাপ্ত কাপড়ের অভাবে কত মানুষ কষ্ট করবে। তোর কাছে তো এক্সট্রা কাপড়ও ছিল, দিলি না কেন? যদি দিতি আমাকেও তো সেখানে পেয়ে যেতি। আরে বান্দা, তোর কাছেই একজন মানুষ চিকিৎসার অভাবে ছটফট করেছে। তো যাই হোক, এই আলোচনা করতে গেলে আবার এটা অন্যদিকে মন নিবে, আমারও কষ্ট বাড়বে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে জাকাত আদায় করতে গেলেও অন্তরে এই ভয় নিয়ে আদায় করা লাগে, কবুল হবে কি না, আল্লাহ আমাকে মাফ করবে কি না, না জানি উল্টা আমাকে ফাঁসতে হবে রব্বুল আলামিনের সামনে। অথচ আমরা জাকাত দিই কিভাবে? দেওয়ার সময় তো নিজেকেই সবকিছু মনে হয়। জাকাতের ট্রাক নিয়ে যায়, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, সিরিয়াল ধর সবাই। এরপর সেই উপর থেকে সূর্যের আলো পড়তে থাকবে, ভিড়াভিড়ি হবে, ঘাম ছুটবে, এরপর এক একজনকে দিবে। আরে নিবে একজন, দিবে 10 জন মিলে, ছবি তোলার জন্য একেবারে কার চাইতে কার মুখটা বড় করে দেখা যাবে ফেসবুকের মধ্যে, পত্রপত্রিকার মধ্যে, এটা নিয়ে তুমুল প্রতিযোগিতা চলবে। কোরবানির দিন দেখা যায় 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম গোশত দিবে। এর জন্য এমন আচরণ করে তাদের সাথে যেন গরিব হয়ে পাপ করেছে, পাপ মানে দারিদ্র্যের চাইতে বড় অভিশাপ যেন নাই। কেন সে গরিব হলো? এজন্য তাকে এখন দুয়ারে দুয়ারে লাথি খেতে হবে। এগুলো হলো আমাদের অবস্থা। অথচ নিয়ম হলো যে ইবাদতের সম্পর্ক যার সাথে, ওই ইবাদতের ক্ষেত্রে তার প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। তো এখন এই ক্ষেত্রে 2 নম্বর হলো খাবার খাওয়ানো। আল্লাহ বলেন, ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। খাবারের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও খাবার খাওয়ায় মুমিনরা, জান্নাতীরা, নেককাররা। কাকে কাকে খাওয়ায়? মিসকিনকেও খাওয়ায়, ইয়েতিমকেও খাওয়ায়, বন্দিকেও খাওয়ায়, যেটা আমরা অবশ্য খাওয়াই না, কিন্তু মিসকিন আর ইয়েতিমকে টুকটাক অন্তত খাওয়াই। খাওয়ানোর পরে মানসিকতাটা কি হয়? আল্লাহ বলে দিচ্ছেন, মানসিকতা এটা হয়, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এই যে তোমাদেরকে খাওয়াচ্ছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম
মিনকুম, তোমাদের থেকে চাই না জাযাআ, কোনো বিনিময়, কোনো প্রতিদান, ওয়ালা শুকুরা, আর না কোনো শুকরিয়া, কোনো কৃতজ্ঞতা, কোনো থ্যাংক ইউ। তোমাদের থেকে থ্যাংক ইউ শুনতে চাই না, তোমাদের থেকে এর কোনো বিনিময় চাই না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, রবের থেকে এক ভয়াবহ বিভীষিকাময় দিনের ভয় আছে অন্তরে। ওই দিন যদি রব মাফ করে, এটাই আমার জন্য বড় প্রাপ্তি হবে। তাহলে খাবার খাওয়ায় কেন? কোনো বিনিময়ও চায় না এবং কোনো কৃতজ্ঞতাও শুনতে চায় না, বরঞ্চ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের কয়জন খাবার খাওয়ায় এভাবে বিনয়ের সাথে? বলেন দেখি। প্রতিটা খাবারের পেছনে কোনো না কোনো ধান্দা থাকে। সবচাইতে বেশি ধান্দা হলো যেটার পেছনে ডাইরেক্ট কোনো বিনিময় আশা করে, আর সর্বনিম্ন হলো যেটার পেছনে থ্যাংক ইউ বা আমার দলের হয়ে কাজ করবি, আমার মতের হয়ে কাজ করবি, এটা আশা করে। 15ই আগস্ট এই বছর তো বাঙালির কপাল খারাপ, খাইতে পারে নাই। খাবে কেমনি? এর 10 দিন আগেই বেয়াদবি, চরম বেয়াদবি করে ফেলেছে। 15 আগস্ট কপাল খারাপ, আর খাবার জুটে নাই। যেই কয় বছর খাবার জুটেছিল, খাবার যে খাওয়ালো, এই খাবারটা কি সিরাত আল্লাহর জন্য হতো নাকি জাগতিক কিছু ব্যাপার স্যাপারও থাকতো? যেই খাবার খাইয়ে আপনি প্রচার করবেন ব্যাপকভাবে, যেই খাবার খাইয়ে আপনি আশা করবেন মানুষগুলো আপনার পক্ষে থাকবে, না হলে খোটা দিবেন, তোর জন্য এত কিছু করলাম, তুই আমার জন্য কি করলি? তোরে রাস্তা বানায় দিলাম, তোরে খাওয়ায় দিলাম, তোরে কাপড় দিলাম, এই যে তোদের হাতে হাতে মোবাইল, 14 কোটি বাঙালির হাতে মোবাইল, এই মোবাইলও তো আমরাই তুলে দিলাম, মানে পকেটের টাকা দিয়ে কিনে কিনে দিছে আর কেমন ভাব, এই যে সব কিছু দিলাম, কি করলাম আমাদের জন্য? তাহলে যেখানে কাজের পেছনে দুনিয়ার কোনো মাকসাদ থাকে, সেখানে এটারে আপনি প্রয়োগ করবেন কিভাবে? আমাদের দেশে কয়জন খাওয়ায় আল্লাহর জন্য? বাপ মারা গেলে খাওয়ায় কেন? এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতির অনুসরণ করা লাগবে। কুলখানি, 40 10 দিন, 20 দিন, 3 দিন, এগুলো খাওয়াতে হবে। না খাওয়ালে পাছে লোকে কি না বলে, এই চিন্তা কাজ করবে। মরতে দেরি, পাবলিকের এসে ধরতে দেরি না। আরে কবে খাওয়াবা, কবে খাওয়াবা? বেচারা নিজে আছে পেরেশানিতে, নিয়ম হলো তারে উল্টা খাওয়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শিক্ষাই দিয়েছিলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, নবী সাহাবীদেরকে বললেন তার বাসায় খাবার পাঠাও, ফ্যামিলি এখন পেরেশানিতে আছে। এটা ইসলামের শিক্ষা। এখন উল্টা, এখনো বাপের শোক কাটে নাই, মায়ের শোক কাটে নাই। এই কবে গরু জবাই দিবি বল? এলাকায় একটা তো তোর ইজ্জত সম্মান আছে, সম্মানটা তো ঠিক রাখা লাগবে। এখন বেচারা গরু দিবে কোত্থেকে? কেউ ঋণ করে, কেউ সুদের ভিত্তিতে ঋণ নেয়, কেউ জমি বন্ধক রাখে, এই করে সেই করে। তবুও মানুষকে খুশি করতে হবে। খাওয়ালো তো বটেই, কিন্তু কার জন্য খাওয়ালো নিজে হিসাবটা মিলায় নেন। একইভাবে অধিকাংশ খাওয়া দাওয়ার ক্ষেত্রেই দেখবেন আমাদের নিয়তের মধ্যে গরমিল থাকে। এমনকি আজকাল তো এমন এক হাল